আমার ফেসবুক পেজে আছে কিংবা ফেসবুক পেজে আছে তাদের সবাইকে বলবো, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, লড়াই করি প্রতিবারের ন্যায়। আমাদের সারা বাংলাদেশে বিএনপি একজন তৃণমূলের কর্মী পদ্ধতি তার সর্বোচ্চ যেটুকু আছে সেটুকু নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে, এখনও দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতে আমরা দাঁড়াবো। কারণ বাংলাদেশের জনগণ ভালো থাকবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায় বিচার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের অঙ্গীকার ছিল এবং আছে, এবং ভবিষ্যতে এই অঙ্গীকার পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথের আন্দোলনে ছিলাম আর থাকবো। আপনারা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমি বলতে চাই যে এটা আমার কোনো উদ্যোগ নয়, এটা আমাদের বিভিন্ন ইয়াং জেনারেশনের যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন এবং যাদের সাহসী, উদ্যম এবং তরুণ প্রজন্ম যারা এই সকল উদ্যোগগুলোকে গ্রহণ করেন, যেমন শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, তারপরে হচ্ছে আপনার যখন কোভিডের সময় হয়েছে তখন আমাদের এই ইয়াং জেনারেশনের ভাইয়েরা, আমাদের যুব দলের নেতৃবৃন্দরা, ছাত্র দলের নেতৃবৃন্দরা, এরা মাঠ পর্যায়ে ছুটে বেরিয়েছেন এবং কোভিড পেশেন্ট যারা আছেন তাদেরকে আপনার কোভিডের সময় সকল ধরনের চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারা সরবরাহ করেছেন জনগণের সাথে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা মাঠ পর্যায়ে ছিল। একইভাবে বর্ণাঢ্য মানুষের পাশে আমাদের দলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ সকল নেতৃবৃন্দরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের তার যে দেশপ্রেম এবং দলের নেতৃবৃন্দর প্রতি, জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের যারা এই ক্ষুদ্র প্রয়াসের চেষ্টা করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমি প্রতিবারের মতো এবারও আমাদের শীতার্ত মানুষের মাঝে সারা আমাদের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানাতে আমরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছি। একই সাথে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা তারা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছে এবং বিতরণ করছে। ঢাকাতে আজকে আমি এখন এসেছি হাইকোর্ট প্রাঙ্গণে, এখানে শীতবস্ত্র আমরা কিছু শীতবস্ত্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করব। আমার পাশে যারা আছে এরা সবাই আমাদের জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দরা এবং বিএনপির নেতৃবৃন্দরা, এরা কিছু মানুষ এখানে আছে। তাদেরকে মূলত উৎসাহ দেওয়ার জন্য এই যে মানুষের পাশে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যে মনোবল কিংবা মনোভাবনা, এই ভাবনাটাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য আমি তাদের সাথে আছি। আমি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, সভাপতি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি। আমি বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমাদের সারা বাংলাদেশে যে সকল বিএনপি নেতৃবৃন্দরা আছে, সেটা সেন্ট্রাল পর্যায়ে থাকেন, জেলা পর্যায়ে থাকেন, ইউনিয়ন পর্যায়ে থাকেন, থানা পর্যায়ে থাকেন, আপনারা যদি আপনাদের সহযোগীদের পাশে এভাবে যদি তাদেরকে আরও বেশি উৎসাহিত করেন, তাহলে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের যে স্বপ্ন, যে আগামী দিন হবে জনগণের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা চিন্তা, সেটা জনগণের দ্বারে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন, শেষ করে দেন, এইটাই প্রত্যাশা করি। একদম করে দিয়েছে তো বাইরে দিয়ে ওই সাইডে বাইক হয়ে দেন। বসেন, আসবে আপনাদের কাছে, বসেন। গতবার
ভাই 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 ইয়ে কম্বল পিছিয়ে যান আপনি পিছিয়ে যান বসেন এই বসেন আপনি বসেন আপনি ভাই 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 দেখা যায় না রিজি ভাই একটু ইয়ে কর কম্বল দেখা যায় আরে ভাই কম্বল লালার মেয়েরা চয়েস করতে চাপেন চাপেন আপনাকে মুসলিম আরে ভাই কেউ উঠবেন না আপনি সরেন পিছনে চলে যাও কিন্তু পিছনে যাও এদিকে আসতে আমার না থাকুন আপনারা কেউ কম্বল না দেবেন না দিচ্ছে এটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, ঠিক আছে? আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি। নেন, নেন। উঠবেন না কেউ এখানে বসে থাকবেন হ্যাঁ মুরব্বী উঠবেন না শ্যামল সামনে। কোনটা দিবেন কালো দাও শ্যামল কালো দাও নেন, নেন। শ্যামল দাও মোবাইলে লাইট গুলো অন্ধকার। এই লাইট ধরো একজনে কেউ না না অনেক ফ্ল্যাশ দিন ফ্ল্যাশ এইভাবে হয় না। দেখি সবাই বসেন উঠবেন না কেউ উঠবেন না এই বসে থাকেন আসবে কেউ উঠছেন না এত চয়েস করা হবে না এটা হয় বলে আরো আছে হ্যাঁ আছে শ্যামল ফরওয়ার্ড ছাড়ো লাইট ধরছে লাইট ধরতেছি ভাই লাইট আপনারা কেউ উঠবেন না যাটা চাটালে বসে থাকবেন এমন যেন না হয় ওই দিক থেকে ঘুরে আবার এইদিকে দাঁড়াবেন আমার এখানে বসেন সাইড অন এইদিকে আর নাই সেলিম বাইক করে না আচ্ছা আপনারা খুশি তো সবাই আমার একটু জোরে বলতে হবে আমরা আপনাদেরকে